এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টের উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। জানেন রাষ্ট্র যারা চালান তাদের সরকার জারিয়া পাওয়ার কত সুযোগ আছে। মনে করেন রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, তিনি যদি 100টা হসপিটাল করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরে গেলে এই 100টা হসপিটালে যত মানুষ চিকিৎসা নেবে সব নাকি তিনি লাভ না। যত রাস্তাঘাট করা হয়েছে এগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়, এই নিয়াত ঠিক থাকে, মৃত্যুর পরেও কবরের মধ্যে এই মানুষ চলাচল করছে রাস্তাঘাটে দেখি। দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না? যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয়। তা আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে।